বান্দরবনের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান আশ্রয়স্থল জেলা সদর হাসপাতাল। 2019 সালে হাসপাতালটিকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার। 2024 সালের ডিসেম্বরে শেষ হয় নির্মাণ কাজ। নতুন 250 শয্যার ভবনে রাখা হয়েছে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট, গাইনি ওয়ার্ড সহ আধুনিক চিকিৎসা অবকাঠামো। তবে জনবল সংকটে এখনও চালু হয়নি এটি। 250 শয্যার ভবনটি চালু না হওয়ায় পুরনো 100 শয্যার ভবনেই চলছে জেলার কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবা। এখানে নেই আইসিইউ, নেই সিসিইউর মতো জরুরি সেবা। ফলে সামান্য জটিল রোগের ক্ষেত্রেও রোগীদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে। ডাক্তারের সংকট আছে, প্লাস হচ্ছে আমাদের এই হাসপাতালে জায়গা রোগী বেশি কিন্তু জায়গা সংকুলান। আমার বাবাকে নিয়ে এসে এখানে রাত্রে আনার পরে কোনো ডাক্তার নাই, এরপরে কোনো চিকিৎসা পাচ্ছি না। এরপরে তারা বলতেছে যে আমাদেরকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য। অনেক উপজেলা দুর্গম থেকে আসে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে যে বড় হাসপাতাল দরকার, অনেকগুলো বেডের দরকার। এখানে আমাদের রুমা থেকে রুগী আসে, কাঞ্চি থেকে রুগী আসে, বিভিন্ন জায়গা থেকে রুগী আসে। আমাদের যে নতুন ভবন হয়েছে, নতুন যে সরকার যে নতুন ভবন দিয়েছে বা হসপিটালের, এই হসপিটাল অবশ্য দ্রুত চালু করা প্রয়োজন বলে আমরা মনে করছি। এই হাসপাতালটা আছে, এই হাসপাতালটা খুবই আমাদের হচ্ছে, কষ্ট হচ্ছে, আর ডাক্তারও কম। প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই দ্রুত আধুনিক 250 শয্যার এই হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে জানালেন সিভিল সার্জন। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটা চালু করার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ। সেটা হচ্ছে কি, অবকাঠামোগত নির্মাণ শেষ হলেও যে বৈদ্যুতিক সংযোগ, পানির সংযোগ এবং ভিতরের কিছু ফিনিশিং এর কাজ, আর সাথে সাথে জনবল, প্রশাসনিক অনুমোদন, সাথে জনবল লাগবে। সবকিছু যদি আমরা করতে পারি, ওটা মনে করছি যে সদর হাসপাতালটা আমরা চালু করতে পারবো। 36 কোটি 48 লাখ টাকা ব্যয়ে বান্দরবন সদর হাসপাতালকে আধুনিক করে গড়ে তোলা হলেও জনবল সংকটে সুফল পাচ্ছেন না জেলাবাসী। এখন বান্দরবান কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।